আজকে সকালবেলা আমি আর জহিরুল এখানে বান্ধে হাঁটতে হাঁটতে আসছি। আসার পরে দেখি এখানে একটা কুকুর মরে আছে। তো একদিন পরে ঈদ, তো এটা এখানে যদি থাকে এটা তো গন্ধ ছড়াইব আর ফুইলা গেলেও সমস্যা। তো এটা তো খামার, এখানে যদি ফালাই খামারে গন্ধ আইব, এখানেও খামার, এটাও গন্ধ আইব। দেখুন ওই খালে নিয়ে ফালাইতে হবে। তো ওজন কুকুরটার, দেখি কি করা যায়। তো সমস্যা এমনি মরে আছে, হয়তো অন্য কুত্তার সাথে ঝগড়া করছে। এখন দেখি এটা ওই খালে নিয়ে ফালান লাগবে, তাই না? আচ্ছা, দেখি চেষ্টা করি, অনেক কষ্ট হবে অবশ্য। দাঁড়া দেখি, এটা এখন বস্তায় বড়। কষ্ট হবে অবশ্য। বস্তায় পড়ছি, এখন জায়গায় দেখি। আসো, চলো। অনেক ওজন। হ্যাঁ, ওজন আছে অনেক। তো কিছু করার নাই, এগুলো আসলে কাজ আগে থেকেই করি। আসলে এখানে থাকলে সমস্যা হইব। সকালবেলা রেখে গেছিলাম, দেখি কেউ করে কিনা, কিন্তু আসলে ফুইটা গেলে তো সমস্যা, তাই না? ফুইলা গেলে কই ফালিয়ে দিই, দেখা যাক কি হয়। ওজন আছে। রানার সাথে দেখা হয়ে আজকে ফোন দিল আর কি। রানার সাথে তো 4 মাসে আর কথা হয়তো দেখা হয়েছে ডিউটির সময়, আসার সময়, তাই না? এই 4 মাসে আর দেখা হয়েছে তোমার সাথে এমনি? দেখা হয়েছে রাস্তায়, যখন আমার ছুটি হয়েছে তখন দেখা হয়েছে। হ্যাঁ, এই দেখা হয় না। আজকে আজকে আমার অফ ডে, ঈদের ছুটি পাইছি। তো আজকে বড় ভাইয়ের সাথে প্রথম দিন ছুটি প্রথম দিন দেখা করে চলে আসছি। হ্যাঁ, বড় ভাইয়ের সাথে আমি অনেক থাকছি, অনেক আগেও থাকছি। আজকে ছুটির দিন, বড় ভাইয়ের সাথে কাজের জন্য আর আসলে এরকম হয় না। দেখা হয় না। কিন্তু এই যে এইসব কাজ তো আসলে সবারই করা উচিত। এই যে একটা কাটা, এটা কিন্তু বিপজ্জনক জিনিস, যে কোনো মানুষের পায়ে এরা বিঁধে যেতে পারে। ফেলে দিলাম। এই ছোট ছোট কাজ করাটা আমাদের নবী কি বলছে? আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে। এই যে আমরা যে কাজ করি বা আপনি যে সবসময় দেখি কাজ করেন, আমরা তো জব করার কারণে ওইরকম ভাবে এইসব কাজে সময় দিতে পারি না। আপনি তো সবসময় সময় দেন, আপনি কেন করেন এগুলো? আসলে এটা আমরা মুসলমান, তাই না? ইমানের দিক থেকে আসলে এই কাজটা আমরা করে থাকি। আমাদের নবী বলছে ইমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। সবচেয়ে উপরের শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিচের শাখাটা হলো রাস্তায় থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এরপরে যদি কিছু থাকে সেটা আর ইমানের মধ্যে পড়ে না, সেটাই থেকে মানুষের কষ্ট হবে। এখানে তো অনেকেই সকালবেলা থেকে না হইলেও
50 জন মানুষ তো এখান থেকে গেছে, আমি তো সেটা তারাও তো বলতেছি পারতো। যে, আজকে সকালবেলা আপনি যখন আসছেন, আমি তো জানি না, আপনি আমাকে জানাইছেন। আপনি যখন আসছেন তো তখন থেকে অনেক মানুষই এখান থেকে গেছে আসছে, কিন্তু কেউ তো এটা ফেললো না। কিন্তু আপনি আমাকে ফোন দিলেন, পরে দুজনে আসলাম। তো এইসব কাজ তো সবাই করে না। এটা কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? না, এটা যদি ধরো আজকে আমরা ভিডিওটা করতেছি, কিন্তু এর আগেও তো আমরা কাজ করছি, করি নাই? হ্যাঁ, করছি। গলি তো লাশকে ক্যারিয়ান বলা হয়। এটা হলো, এটার সাথে যায় কিনা জানি না, মানুষের গলি তো। আমরা তো ওই রকমও মানুষের পচা লাশও গলি করছি। এই যে দেখো, আমরা যে সময় লাশটা ধোয়াই, মুর্দার লাশ ধোয়াই, তাদের ইস্তেঞ্জা কাজটা আমরা করিয়ে দিই না? হ্যাঁ, সরাসরি পায়খানা আমরা ধুইয়া দিই কিনা, অবশ্যই। লাশ আমরা নামাই কিনা, সব কিছুই করি, আগে থেকেই করি। কিন্তু দেখো, এটা দেখানোর উদ্দেশ্যে না, এটা আমরা একদিন থাকবো না, মানুষের যেন এগুলো দেখা অনুপ্রাণিত হইতে পারে। পড়ালেখা তো আর অল্প করি নাই। আমরা চাচ্ছি যে যে ইসলাম কি বলছে, আজকে মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলাম আমাদের কি বলে, কি আমাদের কাজ, তো মানুষ বলতেই পারে না। তো আমরা বর্তমান ইন্টারনেটের যুগ, সবাই ইউটিউব দেখে, একটু দ্রুত যাও। তাই না? হুম, তো আমরা এরকম কাজ একটু করে করে উঁচা করে নাও, আবার হয়ে যাও। এই যে পা বেরিয়ে আসতেছে, এটা অনেক ভারী, একটু নিচে ধরো না, একটু নরম। অনেক ভারী আর অনেক জীবাণুযুক্ত একটা জিনিস, নোংরা। হ্যাঁ, এমনও আল্লাহ না করুক, এমনও হইতে পারে, ইনফ্যাক্ট হয়ে গেলে আমরা মারাও যেতে পারি। এটা যদি কোনো মারাত্মক জীবাণু থাকে, অবশ্যই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু কিছু করা নাই। এই যে পা বেরিয়ে আসে, দেখছেন, আমার শরীরে লাগে। আচ্ছা, চলো চলো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনি সামনে যান, তাহলে মনে হয় বেশি ভালো হবো। তাহলে আমার শরীর লাগবে না, আপনার শরীর লাগবে না। আমরা যতদিন বাইসা থাকি, এই এরকম কাজ যেন আসলে মানুষের ক্ষতি হয়, এরকম কাজ আমরা, তাদের যেন রক্ষা হয়, ওইটাই আমরা করব, যেন ক্ষতি না হয়। সবাই দোয়া করবেন। আমরা ওইখানে ফেলে দেয়। কোথায় ফেলতেছি, এটা প্রায় 1/2 কিলো বক্স, একটার বেশি হবে, অনেক দূর, প্রায় 1 কিলোর মতো, তাই না? 1/2 কিলো হবে। 1 কিলো, এরকম 1 কিলো বা 1 কিলোর কাছাকাছি এরকম বক্স আমরা দেখে পেয়ে নিই। দেখি রনি না, এটা হলো আমাদের এলাকার চাচা রনি না, শরীফ কাকু। কাকা, এটা কি? এটা কোন আসাল? এটা কি আমরা মারছি? মরে রয়েছে তাই? এটা আপনি দেখেন নাই যাওয়ার সময়? তাই ফালিয়ে দিতেছি কি? এটা কি খারাপ হইতেছে? তাই না, এটা কি আজকেই নাকি আগেও করছি? আমি মাত্র দেখছি। না না, এটা কি আজকেই? এটাই কি করতেছি না আরো আগে করছি কিছু? আগে না, আগে এরকম বললে টললে ফালাই নাই আমরা। ফেলাইছে, তা আজকে কি ভিডিও করতেছি নাকি আজকেই, মানে এটাই প্রথম, আর আগে করি নাই? আগে করছে দেখি নাই। আচ্ছা, যান, ভালো থাকেন। হ্যাঁ, একবার আগে ফেলে দিয়ে ফেলতে পাইবে। আচ্ছা। যাই হোক, ও যে এখানে খালা এসে পড়ছে প্রায়, আমরা ওইখানে নিয়ে আবার ভিডিওটা করবো। আমরা প্রায় এবার পড়ছি, আসো। করো ঠান্ডাই তো। এই যে পানি, আমরা চলে আসছি। এই যে
এই খালে যদি আমরা ফেলে দেই তো একমাত্র এটাই আছে যে ফেলার মতো একটা জায়গা, তাছাড়া আশেপাশে কোথাও জায়গা নেই। হ্যাঁ আখ কাজ করলে ভালো হতো মনে হয়, মাটি কিনতে জায়গাটা ছিল। আমরা তো আর পারতেছি না। যত হোক- আমাদের কাছে কোদাল নেই, আর এটা অনেক দূর আমাদের বাড়ি ছেড়ে, তো আমরা ফেলে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আচ্ছা যাই হোক, ফালিয়ে দাও, বান্ধার দরকার নাই। আচ্ছা এটা ধীরে ধীরে ঢেলে মোবাইলে রাখেন এখন আপাতত, রাখেন আচ্ছা সমস্যা নেই। আর ঢেলে ঢেলে এখানে খারাপ খারাপ, হ্যাঁ এখনই। চলো আমাদের হাত পাওয়া আসো। আপনি না ভিডিওটা লম্বা করবেন না, বুঝছেন? আমাদের ভিডিও দেখবেন যে ইউটিউবার একটু কাজ করে একটু আপনি সব করে লাগবে।